তো গাইস, আজকে আমি তোমাদেরকে আমাদের এই বাক্স টিভিটা দেখতে পাচ্ছ। এই টিভিটা আমি তোমাদেরকে চালিয়ে দেখাবো। তো তোমাদেরকে পিছনে এটার ওয়াটটা দেখিয়ে দিচ্ছি। পিছনে এখানটা রয়েছে 70 ওয়াট। দেখতে পাচ্ছ গাইস, 70 ওয়াট, 220 ভোল্টে চলে। তো এটা তোমাদেরকে এখন চালিয়ে দেখাবো আমার এই ইনভার্টারের সাহায্যে। এই সোলার ইনভার্টারের সাহায্যে আমি তোমাদেরকে চালিয়ে দেখাবো। গাইস দেখতে পাচ্ছ, এই প্লাগটা আমি সরাসরি আমার এই ইনভার্টারটার পিছনে 3 পিন প্লাগে লাগিয়ে দিচ্ছি এবং এই ইনভার্টারটাকে আমি অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস। ইনভার্টারটা অন করে দিলাম, দেখতে পাচ্ছ। 1 মিনিট, অন হয়ে গেল। টিভিটা অফ ছিল এটা, তো দেখতে থাকো তোমরা। এবং আমার ইনভার্টারে দেখতে পাচ্ছ 3.45 এম্পিয়ার নিচ্ছে, দেখতে পাচ্ছ। 12.1 ভোল্ট আছে। তো এদিকে দেখো, টিভিটা অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পনেরোমা টিভিটা অন হয়ে গেছে। এটা এই ইনভার্টারের সাহায্যে চলছে, দেখতে পাচ্ছ। এখানে লাগানো রয়েছে এবং এই তারটা এখান দিয়ে সরাসরি টিভিতে চলে গেছে। তো আমার এই ইনভার্টারের সাহায্যে এরকম টিভিও চলবে, শুধু ফ্যান চলবে না। ফ্যান, ট্রান্সফরমার জাতীয় যেগুলো জিনিস রয়েছে সেগুলো চলবে না, কিন্তু টিভি চলবে। এলইডি টিউবলাইট, এলইডি বাল্ব, চার্জার, এগুলো চলবে। তো আমি সরাসরি আমার এই ব্যাটারি থেকে চালিয়ে তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ। সোলার চার্জ কন্ট্রোলার সাহায্যে টোটালটাই এই ইনভার্টারের সাহায্যে চলছে, দেখতে পাচ্ছ। টিভিতে কোনো ডিসপ্লে এখনো মনে করো যে ছবি আসতেছে না, কারণ এখানে কোনো তোমার সেট টপ বক্স লাগানো নেই, যার কারণে ছবি আসতেছে না। কিন্তু তোমাদের সেট টপ বক্স এটা দিয়ে চলে যাবে, সেট টপ বক্সও চলবে এবং টিভিও চলবে সাথে। এলইডি টিভি হলে আরও বেশি ভালো। এটা 70 ওয়াট নেয়, আর এলইডি টিভি তো আরও কম নেয়, সেগুলো আরও ভালো চলবে। তোমাদেরকে চালিয়ে দেখিয়ে দিলাম টোটালি আমার এই 150 ওয়াট ইনভার্টারের সাহায্যে। তো সোলারে দেখতে পাচ্ছ চার্জ করতেছে এবং ডিসি এলইডিটা চালিয়ে রেখেছি। এবং এটা হচ্ছে ভিডিও, তোমাদেরকে চালিয়ে দেখালাম। নেক্সট ভিডিও কি নিয়ে আনবো অবশ্যই কমেন্ট করে জানাও। তো টাটা, বাই বাই।